অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে কিভাবে অ্যাকোরিয়ামের ফিশ মারা গেল এই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো অনেকদিন যাবত ভাবছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করে আর শেষ করতে পারছি না। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে এই মাছগুলো কি আমি কি খাবার দেই বা এই খাবারগুলো কোথায় পাওয়া যায়। তো এগুলো অ্যাকোরিয়াম শপে আপনি 30 টাকা থেকে 35 টাকার ভিতরে এই খাবারটি পেয়ে যাবেন। এটা আপনার 1-1.5 মাস অনায়াসে ইউজ করতে পারবেন। তো অ্যাকোরিয়াম জিনিসটা সৌন্দর্যের জন্য, এটাই যদি ময়লা হয়ে থাকে তাহলে কি আর ভালো লাগে? তো অনেক দিন ধরে প্ল্যান করতেছি অ্যাকোরিয়ামের পানিটা চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করে আর শেষ করতে পারছি না সময়ের কারণে। তো ফাইনালি এখন কিন্তু একটু ফ্রি আছি, এই কারণে এখন অ্যাকোরিয়ামের পানিটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি। তো এখন রাত্রিবেলা আমরা আর পানি চেঞ্জ করব না, পানিটা চেঞ্জ করবো কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে এমন একটা সুন্দর ওয়েদার দেখে মনটা আসলে অনেকটা ফ্রেশ হয়ে গেছিল। তো এরই মাঝে যেটা হয়েছে, এত সুন্দর ওয়েদার থাকার পরেও হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো এই বৃষ্টি দেখে তো আমি পুরাই হতাশ। হঠাৎ এত সুন্দর ওয়েদার, আবার হঠাৎ মেঘলা আকাশ। আচ্ছা যাই হোক, তো এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে আমাদের। তো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও থেকে কিন্তু অন্যতম ভিডিও আজকের ভিডিও, কারণ অ্যাকোরিয়ামের ভিডিও আমি আগে পরে আর কখনো আপলোড করি নাই। তো এখন যেটা আমাকে করতে হবে সেটা অ্যাকোরিয়ামের ময়লা পানিটুকু বাইরে ফেলে দিতে হবে। সো গাইস, অ্যাকোরিয়ামের ময়লা পানিটুকু কিন্তু আমি সম্পূর্ণ ফেলে দিলাম। তো আজকে যেহেতু অ্যাকোরিয়ামের ভিডিও আপলোড করবো, তো অ্যাকোরিয়ামটা কিভাবে পরিষ্কার করি, কি করি, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো এইদিকে অ্যাকোরিয়ামের ঢাকনাটাও ময়লা হয়ে গেছিল, এই ময়লা ঢাকনাটাকেও আমরা ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম। তো এইদিকে পাথরগুলো শ্যাওলা দিয়ে ভরা ছিল, তো পাথরগুলো ধুইলাম, সবকিছু একেবারে কমপ্লিট করলাম। তো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তো তোমরা একটা সাবস্ক্রাইবার, আমার একটা পরিবারের লোকজন। তো এখন আমাকে যে কাজটা খুব দ্রুত করতে হবে সেটা প্রপারলি আবার অ্যাকোরিয়ামটা পানি দিয়ে ভরে দিতে হবে, কারণ মাছগুলো আপনার বেশিক্ষণ অক্সিজেন ছাড়া থাকতে পারে না। তো এইদিকে যত তাড়াতাড়ি সম্ভব আমি পানি এগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো ওইদিকে মগের ভিতরে আমি মাছগুলো রাখছিলাম। তো মাছগুলো দেখতে গিয়ে দেখি একটা মাছ আপনার অক্সিজেনের অভাবে মারা গেছে। তো এই বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো যে আমার অবহেলার কারণে একটি মাছ মারা গেল। তো এই মাছটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন কি করার, একটা চলে গেছে তো গেছেই। তো আর বাকি যেগুলা মাছ ছিল ওইগুলা আমি তাড়াহুড়ো করে যে বালতি দিয়ে পানি আনতেছিলাম, ওই বালতিতেই আমি একটু অক্সিজেন দিয়ে রাখার চেষ্টা করতেছিলাম যাতে মাছগুলো না মারা যায়। তো ওইদিকে মগের ভিতরে তারা নাড়াচাড়া খুবই কম করতেছিল। তো এইদিকে একটু অক্সিজেন দেওয়ার পরে ওরা বালতির ভিতরে একটু লাফাঝাপা করতেছিল। তো সরি গাইজ, ভিডিওটা অনেকদিন আগে আপলোড করার কথা ছিল, সময়ের কারণে আপলোড করতে পারি নাই। তো এইদিকে আমি যত দ্রুত সম্ভব আমি অ্যাকোরিয়ামটা পানি দিয়ে ভরার চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি পানি দিয়ে আমাদের ভরা কমপ্লিট। তো এই ছিল আজকে মূলত আমাদের এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।